হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে যেহেতু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আজকে ভাবলাম বাড়ির সবাই ভাবলো যে আজকে একটু পকোড়া করা হোক। ওই জন্য আমি আজকে চলে আসলাম পকোড়া নিয়ে। এবার পকোড়া করার জন্য তো শুধু করা বললেই তো হয় না। ওই জন্যে আমি আজকে প্রায় 500 গ্রাম চিকেন নিয়েছিলাম। চিকেনের মধ্যে আদা রসুন, তারপর হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লেবু, যে 1 চামচ মতো লেবু দিয়েছি, দিয়ে সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার ম্যারিনেট করার পর এক ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার 1 ঘন্টা পর আমি, যেহেতু বিকাল হয়ে গেছে, আমি ভাজবো বলে নিয়ে চলে এসেছি। এবার দেখো, বেসন দিয়ে আর তোমার হচ্ছে একটু সাধারণ যতটুকু নুন লাগবে সেই বুঝে দেবে। বেসনও তোমার আন্দাজ মতন যতটা লাগবে ততটাই দেবে। ঠিক এরকম টাইপের করবে। এটা দেখো, পুরো আমি ললিপপের মতন করে দিয়েছি। এটা পুরো ললিপপ যেরকম হয় সেম হয়েছে, তাই না বলো? এরকম পুরো ললিপপের মতন হয়ে গেছে। এরকম করেই ঠিক বেসনটা মাখাবে। এরকম করে ঠিক মাখাবে। ঠিক আছে? কি ভালো লাগছে না এটা? এটা আমিই খাবো আজকে। তোমরা কি চিকেন পকোড়া ভালোবাসো? ভিডিওটা দেখতে থাকো। তেল গরম করতে দিয়েছি, আমার তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। আর যে নিবাজ করে নিয়েছি যাতে পকোড়াটা না পুড়ে যায় আর ভিতর থেকেও সফট হয়। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। এক এক করে দিয়ে দিলাম, বেশি দেবো না, অল্প অল্প করেই দেবো। দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে হোক। এটা একদম আস্তে আস্তে করবে, তাহলে ভালো হবে জিনিস। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখেছো কিরকম লাল লাল করে ভেজেছি? এরকম লাল লাল করে ভাজবে, তাহলে ক্রিস্পি হবে। এবার চিকেনগুলো তুলে নেব। এই দেখো, আমার পকোড়া হয়ে গেছে। ঠিক এরকম ভাজা হয়েছে আর ক্রিস্পি হয়েছে, তোমাদের আমি দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো, দেখেছো কিরকম ক্রিস্পি হয়েছে? আওয়াজ হচ্ছে, ক্রিস্পি হয়েছে প্রচুর। আর ঠিক এরকম লাল লাল করে ভাজা হয়েছে। দেখো, আমার পকোড়া সব হয়ে গেছে। এই দেখো, চিকেন পকোড়া সব ভাজা হয়ে গেছে। এবার এটাকে খাবো। এই দেখো, ললিপপ করেছি আমি আজকে, এটাকে খাবো। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা।